বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই ভালো ব্লগ নিয়ে। তো আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে যে ভিডিওটি দেখাবো সম্পূর্ণ একটা আলাদা, মঠ মন্দির আশ্রম নয়। আজকে তোমাদের দেখাবো একটি সিজন অনুযায়ী ব্লগ। তো ওই সিজন বলতে তোমাদেরকে বোঝাতে চাইছি, এখন যেহেতু আমের সিজন, এই আমের সিজন উপলক্ষে তোমাদেরকে একটি ভিডিও দেখাবো। তো আজকে যেখানে আমি চলে এসেছি এইটা হচ্ছে হুগলি চুঁচুড়ার মহেশপুর। এখানে রয়েছে, দেখতে পাচ্ছ আমার পিছনে একটা বিশাল বড় আম বাগান দেখিয়ে দিচ্ছি। এখন আমি বর্তমানে আম বাগানে দাঁড়িয়ে আছি, আর এই আম বাগানের মধ্যেই রয়েছে একটা খুবই ভালো বিশাল বড় বড় দু জায়গায় রয়েছে পাইকারি দরে আম পাওয়া যাচ্ছে। তো একটা হচ্ছে মহেশপুর আর একটা হচ্ছে শিমলেপুল। তো দুটো জায়গায় আমি যাব আজকে, মহেশপুর এবং শিমলেপুলে। এখানে পাইকারি বাজারে কি কি আম পাওয়া যাচ্ছে এবং কত করে দাম, এবং তোমরা কেনার জন্য কীভাবে আসবে, সমস্ত কিছু তোমাদেরকে আমি বিস্তারিত বলবো। তো আগে সর্বপ্রথম যাব আমি শিমলেপুল পাইকারি বাজারে। ওখান থেকে আমি তোমায় দেখিয়ে আমি ওখান থেকে আবার একটু 5 মিনিট হেঁটেই চলে যাব মহেশপুর পাইকারি বাজারে। তো এই দুটো আজকে তোমাদেরকে আমি দেখাবো, শিমলেপুল এবং মহেশপুরে কী কী আম পাওয়া যাচ্ছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকবে। এবং এই আমের ব্লগটি দেখে কেমন লাগছে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সঙ্গে থাকবে আজকে ব্লগটি দেখার জন্য। আমি তোমাদের এবার বলে দিচ্ছি পথ নির্দেশটা। এই যে আমার আঙুল সোজাসুজি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুঁচুড়া স্টেশন এসছে। তো তোমরা চুঁচুড়া স্টেশন থেকে চলে আসবে, তোমরা অটো টোটো বাস পেয়ে যাবে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, হাওড়া বর্ধমান মেন লাইনে চলে আসবে। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা যে কোনো অটো টোটোতে উঠে বলবে যে আমরা যাব শিমলেপুল। তো ওই মোড়টা হচ্ছে শিমলেপুল, আর একটু এগিয়ে আসবে আর সামনে দেখতে হবে এখানে রয়েছে বেস্ট ল্যাব, একটা ল্যাবরেটরি রয়েছে। আর বেস্ট ল্যাবরেটরি থেকে একটু এগিয়ে আসবে, এগিয়ে এসে এই যে সামনে দেখবে আরেকটা ফ্ল্যাট আছে। তো আমি যাচ্ছি ফ্ল্যাটের দিকে। তো তোমরাও যাবে এইভাবে গাড়ি করে, ঠিক এইখানটা নামবে, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখালাম যে এই যে বেস্ট ল্যাব রয়েছে, সোজাসুজি আমার আঙুল দেখতে পাচ্ছে। এখান থেকে ঠিক 2 পা হেঁটে আসবে, ওখানটাও নামতে পারো বা এখানটাও নামতে পারো গাড়ি থেকে। আর এই যে কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছ, এই যে কৃষ্ণচূড়া গাছ, আর এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের ফ্ল্যাট, এই ফ্ল্যাটের নিচে রয়েছে এখানে আম নিয়ে বসেছে। এবছরে প্রচুর আম আছে এখানে, আমের পাইকারি বাজার হচ্ছে এখানে এবারে। তো গত বছর অন্য জায়গায় বসছিল, এবার সেখানে বসেনি। তো এখানটা এবছর নতুন বসেছে। তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, আর এই গাছ দেখে নাও। এটা হচ্ছে একটা বড় গাছ, এটা কৃষ্ণচূড়া গাছ। ঠিক এই যে ফ্ল্যাটটার নিচেই বসেছে পাইকারি আম। তো চলো ভিতরে দিকে যাওয়া যাক, তোমাদেরকে আমি এখানে কীরকম কি আম যাচ্ছে, এবছর রেট সমস্ত কিছু আমার ব্লগের মাধ্যমে বিস্তারিত জানাবো। এই জায়গাটার নাম হচ্ছে শিমলেপুল, আর এইদিকে রয়েছে শোভারানী বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়, এখানে একটা বিয়েবাড়ি ভাড়া আছে। আর এইদিকে তোমাদের আমি আবারও বলছি, এখানে বেস্ট ল্যাব আছে, বেস্ট ল্যাব এবং শোভারানী বিয়েবাড়ি যে ভাড়া দেওয়া হয় ঠিক এই মাঝখানে রয়েছে ফ্ল্যাট। আর এখানে দেখতে পাচ্ছ এক দাদা এখানে বসে আমগুলো ক্রেটের মধ্যে তুলছে। তো চলো ভিতরে যাওয়া যাক। এইখানে দেখতে পাচ্ছ অনেক আম রয়েছে ক্রেটের মধ্যে। তো আমগুলো দেখে নেব। দাদা এটা কি আম আছে যেটা তুলছেন আপনি? আটি আম আছে। আটি আম, আচ্ছা আটি আম। এগুলো কত করে যাচ্ছে কেজি? 20 টাকা যাচ্ছে পাইকারি। এইটা 20 টাকা পাইকারি 20 টাকা করে। আচ্ছা, আর এইটা এখান থেকে তুলে নিচ্ছি। হ্যাঁ, একই আম, সাজিয়ে দেওয়া হবে। আর এইটা কি আম আছে? এটা হিমসাগর। দেখে না বন্ধুরা, হিমসাগর আমগুলো সাইজ কত বড় বড়। আর এইটা কত করে কেজি যাচ্ছে? এটা 30 টাকা। 30 টাকা কেজি। আচ্ছা, 1 কেজি 30 টাকা কেজি নিচ্ছে, কিন্তু যদি বেশি কেউ নেয় তখন কে তার ক্ষেত্রে? আমরা এখান থেকে, আমরা বাগান থেকে নিই, আমরা পাইকারি নিয়ে আমরা বিহার পাঠাই। আচ্ছা, দেশে চলে বিহার চলে যায়। বিহার চলে যাবে, তাই তো? আর এইটা কি আছে? এটা কি আটি আম? পেয়ারা ফুলি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমি আম চিনি না, সেই জন্য আমি একটু ভুলভাল হয়তো বলে ফেললাম। এটা পেয়ারা ফুলি আম। তো আম দেখে নাও এখানে। আর এখানে অনেক ক্রেটের মধ্যে রয়েছে, দেখো অনেক। এটা কি আছে? এটা হিমসাগর। আচ্ছা, এটা হিমসাগর। সাইজগুলো কিন্তু অনেকটাই বড় বড় দেখতে পাচ্ছি, হিমসাগর আমগুলো সাইজগুলো অনেকটা বড় বড়। আর এটা আটি আম আছে। মিষ্টি হবে তো? আচ্ছা, মিষ্টি গ্যারান্টি বলছে দাদা। তো এখানে অনেক আম রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি আম নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এখানে, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, আর এখানে দাদা সব ক্রেটের মধ্যে সাজিয়ে সব এগুলো বাইরে যাবে, দেখে নাও। বিহারে যাবে, তাই তো? বিহারে যাবে এগুলো। আর জামা ষষ্ঠ উপলক্ষে কোনো অফার আছে? না, আমাদের এখানে অফার বলতে কিছু না। আমরা এখানে মাল কেনা
আমরা চাষি থেকে কিনি। আচ্ছা চাষ থেকে কিনে আমরা বাইরেই পাঠাই মাল। আচ্ছা আচ্ছা আমরা হাতে এখানে বেশি না। আচ্ছা আচ্ছা মোট আমগুলো যে সবচেয়ে কম রেঞ্জের মধ্যে কত থেকে শুরু আছে, ক টাকা কেজি? 15 থেকে 18 থেকে 20। 10-এর মধ্যে কিছু নেই? 10 এখানে। আচ্ছা 10 কিছু নেই, তাই তো? 15 থেকে শুরু। 15 থেকে যে আমটা শুরু হচ্ছে, সেই আমটা কি আম আছে? ওই আটি আম। আটি আম। ওটা মিষ্টি হবে, তাই তো? হ্যাঁ মোটামুটি। আচ্ছা দেখে নাও, এখানে অনেক রকম আম আছে, সাজিয়ে দিচ্ছে এখানে ক্রেটে করে। এতক্ষণ তোমাদের এখানে অনেক আম দেখালাম, এবার যাবো ভিতরটা। তো ভিতরটা গিয়ে দেখবো আরও অনেক আম আছে। চলো নিয়ে যাচ্ছি তোমাদের আম দেখাতে আস্তে আস্তে। আর প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে চলে এসে আজকে তোমাদের জন্য ব্লগ করতে। যেহেতু সামনে জামা ষষ্ঠী রয়েছে, এখানে কীরকম কী পাইকারি দাম আম পাওয়া যাচ্ছে তোমার দেখাবো। তো আমি এখন ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি এখানে দুটো দাদা এখানে আমগুলো ঝুড়ি মুড়ে সাজাচ্ছে। এখানে হচ্ছে সরি আম। তো সরি আমগুলো দেখাবো তোমাদের, সাইজগুলো কীরকম কী আছে। এ দেখো সরি আমের সাইজ মোটামুটি ভালোই আছে। এগুলো মিষ্টি হবে? এগুলো মিষ্টি হবে। আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি, এখানে সবই সরি আম আছে, সাইজগুলো ভালো আছে। এগুলো কি গাছ পাকা নাকি? এগুলো গাছ পাকা। আচ্ছা এগুলো এখন কোথায় যাবে? এগুলো আমগুলো কোথায় যাবে তারপরে? এখন বিহার যাবে, তাই তো? তো এখানে রয়েছে দেখতে পাচ্ছি দুটো দাদা রয়েছে, এখানে আমগুলোকে ক্রেটের মধ্যে ভরছে, মানে ঝুড়ি থেকে নিয়ে ক্রেটের মধ্যে ভরছে। এগুলো সব চলে যাবে। আর এই পাশেও রয়েছে অনেক সরি। বলছি তুমি এখানে মোটামুটি কদিন ধরে আছো এখানে, এই আম গাছের সঙ্গে যুক্ত আছো দাদা? বেশি না, 3-4 দিন। এইটা কি সিজন অনুযায়ী কাজ করো? সিজনেই শুধু করো আর অফ সিজন অন্য কিছু করো? আচ্ছা আর তুমিও কদিন আছো এখানে? আমি তো 2 দিন ধরে আসছি। 2 দিন ধরে? আচ্ছা আচ্ছা। তোমাদের এমনি বাড়ি কোথায় তোমাদের? এই তো ব্যান্ডেল। ব্যান্ডেল। আর তোমার? ব্যান্ডেল। ব্যান্ডেল জায়গা সেম। ব্যান্ডেলও তো বসে বাজার? হ্যাঁ। ব্যান্ডেলে কটা থেকে বসে ওখানে সকালবেলা? সকাল 4টার সময় থেকে বসে। সকাল 4টে থেকে, তাই তো? আচ্ছা এই দেখতে পাচ্ছি দাদারা ব্যান্ডেল থেকে এসছে এখানে আজকে, মানে এখানে করছে দেখতে পাচ্ছ। আমগুলোকে সব ক্রেটের মধ্যে ভরে নিচ্ছে। আর এগুলো গাছ পাকা না প্রাইভেট পাকা? এগুলো কার্বেট, তাই তো? এগুলো কার্বেট দিয়ে পাকা আছে দেখতে পাচ্ছ। মিষ্টি হবে আমগুলো? এগুলো কত করে কেজি যাচ্ছে? এগুলো কত করে কেজি? এখান থেকে আমরা 80 থেকে নিচ্ছি 25 টাকা 26। আচ্ছা আচ্ছা। এটা কত? এটা কত কেজি? এটা মোটামুটি কত কেজি যেতে পারে এখন? এক ক্রেটে বুঝে যান 25-26 কেজি। ও আচ্ছা 25-26 টাকা করে যেতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখালাম। এবার যাবো ওই দিকটা আরও আম আছে, ওই দিকটা দেখাবো। এবারে আমি যাব এই দিকটা রয়েছে, তো কাকু রয়েছে। আমি কাকুর কাছে প্রত্যেক বছর আসি, তো এবছর চলে এসেছি। কাকু এখানে দেখতে পাচ্ছ ক্রেটের মধ্যে আমগুলো খাওয়াচ্ছ। কাকু কেমন আছো? ভালো আছি বাবা। যাক ভালো থাকলেই ভালো। কাকুর সঙ্গে আমার প্রতি বছর দেখা হয়। তো এবছর আমটা কিরকম কী ফলেছে একটু বলে দাও তো কাকু। আমটা খুব একটা ভালো হয়নি, মোটামুটি অল্প, মানে হাফ হয়েছে ওয়েদারের জন্য। আচ্ছা আচ্ছা। তো এবছর আম কিরকম কি রেট যাচ্ছে? এবারে রেট খুব একটা ভালো নয় বাবা, রেট একটু খারাপই আছে। ওই 15 থেকে 25-এর মধ্যে। 15 থেকে 25-এর মধ্যে? হ্যাঁ। তো 15 থেকে 25-এর মধ্যে আমগুলো একটু দেখাতে পারবে? হ্যাঁ এইটা হচ্ছে 25। এটা 25। এটা কি আম? এটা সরি আম দেখতে পাচ্ছি 25। এগুলো কি গাছ পাকা না কার্বাইটে? না, এটা কার্বাইটে পাকা আছে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে সরি আম আছে, সাইজগুলো বেশ বড় বড় আছে, দেখে নাও। মিষ্টি হবে, তাই তো? মিষ্টি হবে, একদম ম্যাচুর হয়ে গেছে। আর এই পাশে ঝুড়ি থেকে নিচে দেখতে পাচ্ছ, ঝুড়ি থেকে নিয়েই সরি সব প্লেটের মধ্যে রাখছে। এগুলো কোথায় যাবে কাকু এবারে? এটা যাচ্ছে বিহার জমুই। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি আম কিনতে আসে তাহলে পাইকারি দরে কি পেতে পারে এখানে? অবশ্যই পাবে। আচ্ছা পাইকারি দর রেট, আর যদি অল্প নেয়, পাইকারি ছাড়া নেয়, তাহলে কি রেট কি এক থাকবে আলাদা হবে? ওটা একটু বাড়বে। হ্যাঁ অল্প নিলে বাড়বে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এখানে যদি কেউ আসতে চায় একটু ঠিকানাটা কি একটু বলে দেবে? এটা হচ্ছে মহেশপুর পোলবা। সিমলে পুলটা হচ্ছে আমাদের চুঁচুড়া সদর। আচ্ছা ওখান থেকে এসে বেস ক্লাবের পাশেই একদম সামনে সবারানি বিয়ে বাড়ি আছে। হ্যাঁ একদম পাশাপাশি। তো কাকু দেখিয়ে দিল আমগুলো, আর তোমাদের আমগুলো দেখাবো। এবছরে আমটা বললো কাকু বিশেষ একটা হয়নি, তাও মোটামুটি এইদিকে রয়েছে ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছ। আর এগুলো কি আছে কাকু এখানে? কি একই দেখো আমের সাইজগুলো দেখো,
এই দেখো আমের সাইজগুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় আমের সাইজ দেখতে পাচ্ছ, দারুণ লাগছে আমগুলো। দেখো এরকম কাকু সব দেখাচ্ছে একটা করে, দেখে দেখে নাও। অনেক আম এখানে রয়েছে। এবার যাবো একটু ওই দিকটা, যাবো ওই দিকটা গিয়ে দেখে নেবো আর কি কি আম আছে। ওই দিকেও সরিয়ে আছে বলছে। এই যে দেখতে পাচ্ছ ভ্যানে করে অনেক মাল চলে এসছে এখন, এখানে প্রচুর আম আছে ঝুড়িগুলোতে। তো কী আম আছে আমি দেখে নেবো, আমগুলো কী আছে সব আগে ঝুড়িগুলো নামাচ্ছে। তো এখানে মাল চলে এসছে, দুটো দাদা দেখতে পাচ্ছ ঝুড়িগুলো নামিয়ে রাখছে। তো তোমাদের একটু পরে দেখাবো, তার আগে যাবো এই দিকটা। এদিকটা রয়েছে আরও আম রয়েছে, এখানে দুটো দাদা আমগুলো ক্রেটের মধ্যে সাজাচ্ছে। তো চলো আমগুলো কী কী সাজাচ্ছে। এটা কী আম আছে দাদা? এটা সরি। আচ্ছা আমি আম চিনি না বলে জিজ্ঞাসা করছি বাবা করে। দেখো সরি আম, এগুলো কার্বাইড দিয়ে পাকা, তাই তো? এতো কার্বাইড দিয়ে পাকা, মিষ্টি হবে। দেখো আমগুলো বেশ ভালোই সাইজ আছে। এ দেখো রঙগুলো দেখো, দেখতে পাচ্ছ রঙগুলো ভালোই রঙ হয়েছে, আর এগুলো প্রচণ্ড মিষ্টি হবে। আর এখানে দেখতে পাচ্ছ ক্রেটের মধ্যে সব ভরছে এই দুটো দাদা। এগুলো কোথায় যাবে গো? সব বিহারে যাবে। বিহারে যাবে। এই দেখো বিহারে যাবে। মোটামুটি তুমি এখানে কদিন আছো দাদা এখানে? এখন 10 দিন। আচ্ছা তুমিও তাই? হ্যাঁ। আচ্ছা। এই দেখো এগুলো ঝুড়ি থেকে এখানে সাজাচ্ছে ক্রেটের মধ্যে, এগুলো সব বিহার যাবে। আর এখানে অনেক আম রয়েছে, এগুলো সরি আম প্রচুর। এই দেখো সব সরি দেখতে পাচ্ছ, সব সরি আম। দেখো সব কারাবাইটা পাকা রয়েছে এখানে। গাছ পাকা এবছর নেই নাকি? না, সব কার্বাইড। আচ্ছা এবছর গাছ পাকা এখানে দেখতে পাচ্ছি না, সব কারাবাইতে পাকা রয়েছে। এখানে রয়েছে আমের সাইজগুলো দেখে নাও। এরকম আমের সাইজগুলো, কালারগুলো দেখতে পাচ্ছ দারুণ বেশ, একদম সিঁদুরের মতো টকটক করছে লালে, দেখতে পাচ্ছ। আর মিষ্টি হবে, প্রচণ্ড মিষ্টি হবে এখানে। এই সরি কত করে কেজি যাচ্ছে এগুলো? 25-30 কেজি। 25 থেকে 30 টাকা করে কেজি যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের বললাম যে ভ্যান থেকে আমগুলো নামাচ্ছে, এগুলো হচ্ছে সরি আম। তো এখান থেকে তোমার দেখাচ্ছি আমের সাইজগুলো দেখে নাও। আর দেখো কালারটা দেখো, দেখতে পাচ্ছ দারুণ দেখছো। আমগুলো বেশ সাইজও ভালো আছে, মিষ্টিও আছে আমগুলো। এখানে কি কি আম আছে এবারে, এখানে কী কী আম পাওয়া যাচ্ছে বলে দাও তো দাদা একটুখানি। এখানে আম পাওয়া যাবে সরি আম, হিমসাগর, बैसाखी। আচ্ছা चटर्जी आम, आठी आम, बम्बई आम। এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। তো তোমরা শুনে নিলে বন্ধুরা এখানে কী কী আম পাওয়া যাচ্ছে। আর এ দেখো দেখতে পাচ্ছ ক্রেটের মধ্যে কিছু সাজিয়ে নিচ্ছে। এটা কি আম বলে জানো? সরি আম। সরি আম। তো এগুলো এখনো কাঁচা আছে না? হ্যাঁ এগুলো কাঁচা আছে, এগুলো কার্বাইডে পাকাবে? হ্যাঁ, 2 নাইটে আছে। কালকে গেলে 3 নাইট হবে। আচ্ছা 2 নাইটে। তারপর কালকে 3 নাইটে গেলে ওগুলো কি পেকে যাবে? পুরো লাল হয়ে যাবে। পুরো লাল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এখন 2 নাইটে আছে বলে কালকে 3 নাইটে হলে এটা পেকে যাবে, পুরো লাল হয়ে যাবে। আর কার্বাইড দিয়ে একদম দেখেছো সব পাকিয়ে দেবে এগুলো। এতক্ষণ আমি তোমাদের দেখালাম সিমলে পুল ফ্ল্যাটের নিচে আমের যে পাইকারি নিয়ে বসছে, সেখানে অনেক আম বসছে, সেগুলো দেখালাম। এবার তোমাদেরকে নিয়ে যাব ওখান থেকে ঠিক 5 থেকে 7 মিনিট রাস্তা হেঁটে এলেই পেয়ে যাবে মহেশপুর। এখানে রয়েছে আমের বড় একটি পাইকারি বাজার যাকে বলা হয়। তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো কত কি আম বসেছে এবং কত কি আমের রেট যাচ্ছে। আমি এই দিক থেকে এলাম, তোমাদের দেখালাম যে সিমলে পুলে যে আম নিয়ে বসছে ফ্ল্যাটের নিচে, ওইখান থেকে ঠিক 5 মিনিটের মধ্যে চলে এলাম। হেঁটেও চাইলে আসতে পারবে, আর যারা গাড়িতে আসবে তোমরা ওখান থেকে নেবে, ওখানে আমগুলো দেখে তোমরা হেঁটে চলে আসবে। আর যারা বাইক নিয়ে আসবে তারা সোজা চলে আসবে এখান থেকে। এসে দেখতে পাবে একটা বট গাছ রয়েছে, ঠিক 2 মিনিট রাস্তা। এসে দেখতে পাবে এখানে একটা রয়েছে রয়্যালের একটা শোরুম, 2 হুইলার। তো এই রয়্যালের শোরুমের ঠিক পাশেই রয়েছে আরেকটি আমের পাইকারি বাজার। তো চলো এখানে ভিতরে যাওয়া যাক, দেখে নেবো এখানে কত কি আম পাওয়া যাচ্ছে। ফাইনালি আমি পৌঁছে গেছি এই আমের পাইকারি বাজারের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ বড় একটা আম গাছ রয়েছে, আম গাছের মধ্যে প্রচুর আম হচ্ছে। এখানে একটা আম গাছ না, অধিক আম গাছ আছে। তো আমি বললাম ভুল। তো দেখতে পাচ্ছ এখানে আমগুলো কেমন ঝুলে ঝুলে রয়েছে, দেখে নাও। এই দেখো দেখতে পাচ্ছ গাছের মধ্যে আমগুলো রয়েছে।
প্রচুর আম রয়েছে। এটা কি আম আছে আমি বুঝতে পারছি না, তবে আমি তো আম চিনি না, তোমাদের আগেই বললাম। এখানে কি কি আম পাওয়া যাচ্ছে আমি ভিতরে গিয়ে আমি কথা বলে নেবো এখানকার যারা আর কি রয়েছে স্টাফরা, যারা কাজ করছে এই আম এখানে নিয়ে সারাক্ষণ যে দিনরাত পরিশ্রম করে ক্রেটের মধ্যে ভরছে, তার আমগুলো যে চলে যাচ্ছে বাইরে সমস্ত তারা গুছিয়ে নিচ্ছে। তো চলো তোমার দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চ্যাটার্জি আম, আর কাঁচা রয়েছে, এগুলো কার্বিকটা পাকানো হবে, সাইজও ভালো রয়েছে। তো এখানে অনেক রয়েছে দেখতে পাচ্ছ, চ্যাটার্জি আম রয়েছে, এপাশেও রয়েছে, এ দেখো অনেক আম রয়েছে এখানে। তো এবছর একটু গাছে আমটা ফল কম হয়েছে ফলনটা, তো গত বছর যা প্রচুর হয়েছিল সে বছর এখানে দেখতে পাচ্ছি কম আছে। যাই হোক এখানে দেখে নেবো, আর দিদিরা এখানে ক্রেটের মধ্যে আমগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে। তো চলো দেখে নেবো। এখানে রয়েছে এটা সরিয়াম, তাই তো? সরিয়াম দেখতে পাচ্ছ ওখানে, এগুলো গাছ পাকা না কার্বাইডের দিদি? এগুলো সব কার্বাইডের। সাইজ দেখো, দেখো সাইজগুলো দেখেছো, বিশাল বড় বড় সাইজ দেখতে পাচ্ছ। এগুলো মিষ্টি হবে, ভালোই সাইজ রয়েছে। এখানে সব দিদি ভাইরা এগুলো আমগুলোকে ঝুড়ি থেকে নিয়ে ক্রেটের মধ্যে রাখছে। এগুলো কোথায় যাবে দিদি আমগুলো? বাইরে যাবে, বাইরে যাবে। তো দিদিরা ব্যস্ত আছে, তো আমি কাজের মধ্যে ডিস্টার্ব করতে এলাম, কিছু করার নেই। তোমাদের দেখানোর জন্য আমগুলো এবারে কেমন হয়েছে। দিদিরা যত একটু রাগাড়ি করি কিছু ব্যাপার নেই। তো আমগুলো রয়েছে। এইটা কি আম আছে দিদি? এইটাও সরি। আচ্ছা, এখানে দুটোই সরি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ এর ভ্যানে করে অনেক আম এলো। এগুলো কি আম আছে? এটা চ্যাটার্জি আছে, আমদাবাদ বাগান থেকে নিয়ে এলো, গাছ থেকে পেরে নিয়ে এলো। তো দেখে নাও অনেক আম রয়েছে। এগুলো সব গাছ পাকাবে নয়, এগুলো কাঁচা আম, এগুলো সব কার্বাইডে পাকানো হবে, তাই তো? আচ্ছা, কার্বাইডে হিট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আপনারা সকাল থেকেই গিয়ে গাছে চলে যান গাছ পাড়তে? আম সারাদিনে মোটামুটি কত ভ্যানে আম আনেন এরকম করে গাছ পেরে? এক ভ্যান দু ভ্যান? আচ্ছা আচ্ছা। তো এদের দেখে নাও এখানে কেটে করে মালগুলো নিয়ে চলে এলো, এগুলো সব কার্বাইডে পাকানো হবে। এই দেখো এইদিকে আরো কত টকটকে লাল আম দেখতে পাচ্ছ, দেখো কি লাল দেখতে পাচ্ছ, একদম সিঁদুরের মতো লাল দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গোলাপ খাস আম। তো এইটা দাম কত কি যাচ্ছে দাদারা এখন বলতে পারবে না, কারণ এখন ক্রেটে করে মাল তোলা হচ্ছে। দাম জানতে হলে এখানে আসতে হবে, এখানে এসে দাম সরাসরি এসে তোমরা কিনতে পারবে। তো মোটামুটি এখানে কত কেজি নিতে হবে এলে? 1 কিলো তো দেওয়া হবে না, তাই তো? ক্রেটে 1 ক্রেটের নিচে হবে না, তাই তো? আচ্ছা, দেখো গোলাপ খাস আমগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি আমগুলো তোমার দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ মিষ্টি, মানে প্রচুর মিষ্টি আছে। আর আমগুলোর সাইজ দেখতে পাচ্ছ লাল টকটকে, গোলাপ খাস দেখতে পাচ্ছ, আমগুলো লাল টকটকে, দেখলে খেতে ইচ্ছে করবে। আর দাদা কেমন আছো? এই যে আপনাদের আশীর্বাদে ভালো। আচ্ছা আচ্ছা, মোটামুটি কবে থেকে শুরু হয়েছে এখানে আম সব এগুলো? 20-25 দিন হয়েছে। এবার আমের ফলনটা এবার কেমন হয়েছে এখানে? মোটামুটি এবার ভালোই হয়েছে। আর কিরকম কি দাম যাচ্ছে এবারে? জামা ষষ্ঠী স্পেশাল কি আছে? স্পেশাল দাদা এখন সেটা কি করে বলবো, এটা আমাদের গ্রামে তো ঠিক নেই, আজকে একদম কালকে যায় আর একদম। আচ্ছা আচ্ছা, বলবো সঠিক করে বলতে পারছি। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে গোলাপ খাস আম, দেখো আমগুলো হেভি লাগছে। আমি এরকম আম চট করে দেখিনি কোনোদিনও, আমি প্রথম শুনলাম। আমি অবশ্য আম চিনি না, তোমাদের বারবার করে এক কথা বলে দিচ্ছি। আমগুলো দেখে আমার খুব লোভ লাগছে। এগুলো গোলাপ খাস, দেখো আমি হেভি লাগছে আমগুলো, আর লাল টকটকে সিঁদুরের মতো দেখতে পাচ্ছ। দেখো এই দেখো, এই দেখো দেখেছো, প্রচণ্ড লোভ লাগছে আমগুলো দেখে। যেরকম নাম, হ্যাঁ যেরকম নাম সেরকম কাজ, খেয়ে প্রচণ্ড স্বাদ আছে আমের। নামও সেই রকম গোলাপ খাস, খেতেও সেই রকম। হ্যাঁ দাদা বলছে নামও সেরকম গোলাপ খাস, যেমন নাম তেমন খেতেও টেস্ট দারুণ লাগবে। আর যদি আম কিনতে চাও তোমরা অবশ্যই এই ঠিকানা চলে আসবে। এখানে আমগুলো তোমরা এখানে নিতে চাইলে এখান থেকে এসে নিতে পারবে। এই দিকে দেখতে পাচ্ছ প্রচুর ঝুড়িতে আম রয়েছে, এগুলো সব বাইরে চলে যাবে, বিভিন্ন রকম জায়গায় যাবে। তো এর মধ্যে আম রয়েছে, এগুলো প্যাকিং করা হয়েছে, যার জন্য তোমরা দেখাতে পারলাম না। এর মধ্যে সব পাকা আম রয়েছে, দু ধারে দেখতে পাচ্ছ। এই দেখো ঝুড়ির মধ্যে, যেহেতু সামনে জামা ষষ্ঠী উপলক্ষে এখন
এখানে ধরি মুড়ি কাজ হচ্ছে, দেখে নাও। দুধারে রয়েছে আম ঝুড়িতে করে। এই দেখো অনেক আম বেরিয়ে গেছে, তবে আরও মাল ঢুকবে, আজকালের মধ্যে আরও মাল ঢুকবে। আর যত বেলা করে আমি যদি আসতাম তাহলে আরও দেখতে পারতাম। দেখতে পাচ্ছ এই দেখো, এইটাও রয়েছে সরিয়াম, তো তোমার দেখাচ্ছি। এই দেখো সরিয়ামটা দেখতে পাচ্ছ লাল হয়েছে বেশ। এগুলো কার্বেটে পাকা হবে, তাই তো? পাকা হয়ে গেছে এগুলো। ক নাইট হয়েছে এটা? 2 নাইট। 2 নাইট হয়েছে, 3 নাইটে মোটামুটি পেকে যাবে, তাই তো? এইটা হচ্ছে 2 নাইট হয়েছে, 2 দিন হয়েছে আমার, 2 রাত্রির। এবার 3 রাতের মধ্যে বলছে পেকে যাবে। এগুলো সব চলে যাবে বাইরে। দেখে নাও আমগুলো সাইজগুলো খুব বড় বড়, দেখতে পাচ্ছ। আর আমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে। দেখো দেখো লাল লাল হয়ে গেছে, হেভি লাগছে। এটা হচ্ছে দেখে নাও। এই দেখো দেখে নাও, এখন ক্রেটের মধ্যে অনেক আম রয়েছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ প্রচুর ক্রেট, ওই আমগুলো ক্রেটের মধ্যে ছিল, সব চলে গেছে। আবার এগুলো ভরে আবার চলে যাবে এখানে বিভিন্ন জায়গায়। তো এখানে অনেক ঝুড়ি রয়েছে, এই ঝুড়িতেও আমগুলো ভরা হবে। দেখতে পাচ্ছ প্রচুর এখানে ক্রেটের মধ্যে মাল ভরা হয়, দেখে নাও। একটা ঢিপ করা ক্রেট রয়েছে, এই ক্রেটগুলোর মধ্যে আম ভরে বিভিন্ন জায়গায় চলে যাবে, বিভিন্ন রাজ্যে দেশে বিভিন্ন জায়গায় চলে যাবে মালগুলো। এই দেখো দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর স্টাফরা কাজ করছে। দাদা কেমন আছো দাদা? এই বলছি তোমার বর্ধমানে বাড়ি বললে? বর্তমানে যোগরাম বাড়ি। বর্ধমান যোগরাম। আচ্ছা যোগরামে একটা কালী পুজো হয় না বড় করে একটা? হ্যাঁ মহিন্দর। আচ্ছা এটা কবে হয় এটা? ওটা 16ই চৈত। 16ই চৈত্র, তাই তো? আচ্ছা আচ্ছা, আমাকে একজন বলেছিল। তো এখানে তুমি কাজ করার জন্য এসে, তাই তো? হ্যাঁ কাজ করতে। আচ্ছা এইটা কি আমরা যেন বললে জানো এটা? হ্যাঁ গোলাপ খাস। হ্যাঁ এই নামটা খালি ভুলে যাচ্ছি। এই আমটা আমি প্রথম জানলাম, গোলাপ খাস। যেমন নাম তেমন খেতেও টেস্ট। তো ওই দাদা বর্ধমান থেকে এসে এখানে থাকে। দাদা চলে যাও না, থাকো এখানে? কাজ করি। থেকে কাজ করো। আচ্ছা আচ্ছা। আর দাদা তুমিও থেকে কাজ করো? না আমি তো এখানেই থাকি। আচ্ছা চলে যাই। এখানে কোথায় থাকো তুমি? আমাদের এই রবীন্দ্রনগরে। ও রবীন্দ্রনাথ কাছেই বাড়ি, তাহলে ওনার কাছেই বাড়ি। দাদা যাওয়া আসা করে এখানে, দাদারা কাজের সঙ্গে যুক্ত আছে। এখন যেহেতু সামনেই জামা ষষ্ঠী আর আমের সিজন, এখন প্রচণ্ড এখন চাপ দাদাদের। হ্যাঁ আমাদের আমের চাপ। হ্যাঁ আমের প্রচণ্ড চাপ। চাপ হয় আবার সার্ভিস স্টেশন। এই যে দেখতে পাচ্ছ ওখানে চ্যাটার্জি আমরা নিয়ে এসছে, এগুলো গাছ থেকে পেরে নিয়ে এসছে। তো ওগুলো কার্বাইটে পাকানো হবে। দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে রয়েছে অনেক আম চলে এসছে, ব্যাগ ভর্তি আম। এরকম সারাদিন এরকম ভ্যানে করে মাল আসতেই থাকে, রাত্রির 7টা পর্যন্ত সারাদিন আসবে। সকাল থেকে শুরু হয়, গাছ থেকে আম পেরিয়ে নিয়ে আসা, এরকম করে সব ভ্যানে করে মাল চলে আসে। দেখো আমগুলো দেখো, চ্যাটার্জি আম, সাইজগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আম। এগুলো সব পাকানো হবে, কার্বাইটে পাকানো হবে। 2 নাইট পাকালেই এগুলো 3 নাইটে এগুলো পেকে গদগদ হয়ে যাবে। আচ্ছা দেখো দাদা আমাকে ঠান্ডা দিচ্ছে, থামস আপ দিচ্ছে। আমি এখানে ব্লগ করতেছি বলে, তো আমি এখানে একটু থামস আপ খেয়ে নিলাম। দিদিরা হাসছে, যাক আমার এটা কপালে ছিল, গরমের মধ্যে আমি একটু থামস আপ খেলাম। একটা স্প্রাইট দিচ্ছে দাদা, আমাকেও দিল, তোমাদের দেখালাম। এখানে দাদারা দিদিরা খুব ভালো, আর আমাকে বলছে আমাদের ভাইরাল করে দাও, যার জন্য আমি একটু তোমাকে তুলে ধরলাম। আর এই দেখো দাদা খুব ভালো মানুষ, প্রত্যেকে এখানে খুব ভালো। এখান থেকে চাইলে তোমরা আম কিনতে আসতে পারো, কিন্তু 1 কিলো আম দেবে না এখানে, তোমার 1 ক্রেট নিতে হবে। 1 ক্রেট বলতে তোমাদের বোঝাচ্ছি, এই যে এটা ক্রেট বলে, এইটা হচ্ছে 1 ক্রেটের নিচে আম দেবে না। দেখতে পাচ্ছ কেউ কিন্তু এখানে 1 কিলো আম পাবে না, এখানে ক্রেট হিসেবে আম নেবে। এই যে ভ্যানে করে যে মালগুলো এলো, মালগুলো দেখতে পাচ্ছ এখানে ওজন করা হচ্ছে। ওজন করে করে ব্যাগে করে দেখতে পাচ্ছ ব্যাগগুলো কত কেজি ওজন হচ্ছে, সব হিসাব মালিককে দিয়ে দেওয়া হবে, দিয়ে তারপরে আমগুলো ওখানে চলে যাবে।
দেখো এক এক করে এখানে সব ব্যাগ থেকে নামিয়ে এখানে ওজন করা হবে আর ওইদিকে চলে যাবে, দেখতে পাচ্ছ। আর গাছে দেখো প্রচুর আম, দেখতে পাচ্ছ ওখানে গাছে প্রচুর আম রয়েছে। তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে হুগলি চুঁচুড়ার শিমলেপুল এবং মহেশপুরে এত সুন্দর রয়েছে পাইকারি আমের যে বাজার, এই আমের বাজারে আমগুলো দেখালাম তোমাদের কাছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের আবারও বলছি একটি কমেন্ট করবে। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।